হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের আর ভিডিওটা হচ্ছে বিয়ে বাড়ির। আর আজকে বিয়ে হচ্ছে আমার একমাত্র ভাইয়ের, মানে মৌসাতো ভাই যেটাকে বলে আর কি। তো প্রথমে তাড়াহুড়া করে বেরিয়েছে বলে হচ্ছে ভিডিওর প্রথম ক্লিপগুলো নেওয়া হয় নাই। আর মেয়ের বাড়ি যেতে প্রচুর কাদা ছিল, যার জন্য ভিডিও করা হয় নাই। আর এই মাসে তোমরা কারা কারা হচ্ছে বিয়ের ইনভাইট পাইছো? ভাই আমি তো আর পাইলে যাবো না, কারণ যে প্যারা খাইছি। তো প্রথমেই হচ্ছে চলে গেছিলাম, গোধূলি লগ্নে বিয়ে হওয়ার কথা ছিল, তাই আমরা একটু দিন করেই গেছিলাম, বেলা করেই গেছিলাম যাতে সমস্যা না হয়। আর এই হচ্ছে আমার দাদাকে হচ্ছে বের করা হয়েছে। কন্যাদান মানে বাবার হচ্ছে যে রিচুয়াল থাকে জামাইয়ের সাথে, সেটা হচ্ছে এখানে করা হচ্ছিল। আমার দাদা এখানে বসেছিল, বাট দাদাকে আজকে ভীষণ খুশি লাগতেছিল। আর এই পাশে হচ্ছে আমি, আমার মামাতো বোন, আমার এক মনা, বাবাই সবাই মিলে হচ্ছে আমরা এই পাশে বসা ছিলাম। আমরা বেশ এনজয় করতেছিলাম বিয়েটা। আমরা বহুদিন ধরেই হচ্ছে ওর বিয়ে খাওয়া বলে বসেছিলাম। তো অবশেষে ওর বিয়েটা হলোই। আর বিয়েটা খুব স্বল্প পরিসরে হয়েছে, যেহেতু বর্ষাকালের দিন অনেক বেশি বৃষ্টি হয়, তার জন্য অনেক ছোট করেই আয়োজন করা হয়েছে। আর এখানে আমি বাচ্চাদের সাথেই মিশছিলাম, কারণ এদের সাথে আমার খুব ভালো জমে, তার জন্য আমি এদের সাথেই মিশি আর কি। এখন আমার বয়সে এখানে কেউ নেই, আর যারা আছে তারা অপরিচিত, তার জন্য আমি এদের সাথেই গল্পগুজব করতেছিলাম। বাট এদের সাথে গসিপ করতে আমার বেশ ভালোই লাগে। তার পরবর্তীতে হচ্ছে মেয়ের বাড়ি থেকে যে জামাটা দেয় আর কি, সেই জামাটা পরে হচ্ছে দাদা হাজির হয়ে গেছে বিয়ে করার জন্য। ওর হাসি দেখলেই বুঝবা ও হচ্ছে কতটা এক্সাইটেড আমার দাদা, ঠিক আছে? তো ওর বিয়ে, ওর এক্সাইটেড হওয়াটাই স্বাভাবিক, বাট আমাদেরও কম এক্সাইটমেন্ট ছিল না, যেহেতু আমরা অনেক দিন পর একটা বিয়ে খাইছি। আর এই হচ্ছে মেয়েকে নিয়ে আসছে, মানে মেয়ে বলতে বৌদি আর কি, আমার বৌদিকে নিয়ে আসছে। এখন ধীরে ধীরে যে বিয়ের রিচুয়ালগুলো থাকে সেগুলো পালন করা হবে। মূলত সব জায়গার বিয়ের রিচুয়াল একরকম হয় না, তাই একটু ভিন্ন ভিন্ন থাকতেই পারে। আর এখানে হচ্ছে আমার দাদাকে তার শালিরা হচ্ছে সুড়সুড়ি দিচ্ছিল, ইয়ার্কি ফাইজলাম তালি করতেছিল, আর আমরা পাশেই বসাছিলাম। আর এটা হচ্ছে শুভ দৃষ্টি। আমি জানি শুভ দৃষ্টি আপনাদের ওখানে বা অন্য অন্য অঞ্চলে অন্যরকম হয়, বাট আমাদের এখানে এভাবেই হয়। আর এই হচ্ছে আমার সামনের দর্শক, ঠিক আছে? আমি হচ্ছে তাদের পিছনে চুপচাপ বসেছিলাম, কারণ শাড়ি পরে কেমন একটা জানি লাগতেছিল। আর তার পরবর্তীতে আমি একটু আমার বৌদিকে দেখাই। বৌদি হচ্ছে একটু সিক ছিল, মানে বিয়ের কিছুদিন আগে হচ্ছে, কিছুদিন বলতে বিয়ের একদিন দুই দিন আগে হচ্ছে জ্বর হয়েছিল প্রচুর পরিমাণে, সেই জ্বরটা কমে নেই, তাই প্রচুর পরিমাণে এমনিতেও নার্ভাস ছিল, আর হচ্ছে জ্বরে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এমনিতেও হচ্ছে বৌদি প্রচুর পরিমাণে লজ্জা পাইতেছিল, মানে ফটো তোলার সময় হচ্ছে বৌদি তার মাথাটা উঁচু করতেছিল না, এরকম একটা অবস্থা। আর তোমরা ফেসে দেখতেই বুঝবা যে মেয়েটা প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে। আর এই ফিলটা শুধুমাত্র একটা মেয়েই বুঝে যে আসলে কেমন একটা লাগে, কেমন ফিল হয় বিয়ের পিঁড়িতে বসলে। আর তার পরবর্তীতে হচ্ছে 7 পাক ঘোরা হয়েছিল, কিন্তু আমি যেটা ভিডিও করছি এই রিচুয়ালটা ঠিক না, মানে এর পরবর্তীতে ঠিকঠাক মতো করা হয়েছে। এই এক একজনে এক এক মত, এইটার জন্য হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছিলো। পরবর্তীতে তারা ঠিকঠাক মতো ঘুরছিল। আমি প্রায়শই দেখেছি, আমার বিয়েতেও দেখেছি এই ঝামেলাটা হয়, যে যেটা রিচুয়াল সেটা থেকে অন্যরা অন্য কিছু বলে, অন্যরা অন্য কিছু বলে, এইভাবে ঝামেলা হয়ে যায়। আর এখানেই হচ্ছে আমার দাদা তার অর্ধাঙ্গিনী করে নিয়েছে হচ্ছে আমার বৌদিকে। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো, মানে এই গানটা কেন জানি মনে পড়তেছিল, যাই হোক তার জন্য বললাম। তো আমাদের এখানে হচ্ছে প্রায়শই গোলা সিঁদুর দিয়ে হচ্ছে সিঁদুরদান হয়। তার পরবর্তীতে হচ্ছে আমি একটু মাতুব্বারি করে বললাম যে না, গোলা সিঁদুর তো আপনাদের রিচুয়াল পালন হয়েছে, এখন একটু গুঁড়ো সিঁদুর দেন। তারপরে হচ্ছে মাতুব্বারি করে আমি একটু দিয়ে দিয়েছিলাম। পুরোহিত মশাই বলছিল যে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আর এই হচ্ছে তাদের জুটি, তো এদেরকে খুব ভালো লাগতেছিল আমার। আর এখানে হচ্ছে বাবাইকে আমি বসে বসে বাতাস করতেছিলাম, কারণ তার অনেক বেশি মাথা গরম হয়ে গেছিলো। আর তারপরে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিলো, ক্ষুধা লাগার পরে আমি ভাত খাইয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আবার বাসায় চলে আসছি। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। ভালো থাকবে তোমরা সবাই।